নির্বাচনের আগে মানুষের ভেতরে একটা ভয়াবহ আতঙ্ক দেখা দিয়েছিল যে ওই রাজাকার জামাতি যেই চক্র, জঙ্গি গোষ্ঠী, তারা সংসদে যাচ্ছে এবং তারা ক্ষমতায় আসতে পারে, এরকম বেশ একটা হাওয়া বইছিল বলা যেতে পারে। আলাপ আলোচনাটিও খুব তুঙ্গে ছিল। সেরকম একটি অবস্থায় যদিও খুব কম সংখ্যক মানুষ ভোট দিয়েছে, কিন্তু তারপরেও যেই অনির্বাচিত সরকার, ডক্টর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেইটার চেয়ে অনেকেই বলেছেন যে এটি মন্দের ভালো। অন্তত যে অব্যবস্থাপনা, যে অগণতান্ত্রিক এবং অনির্বাচিত পরিবেশের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের আপসাইড ডাউন করতে চেয়েছিলেন, মানে বাংলাদেশকে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেই বাংলাদেশের কে তিনি রিসেট বাটন চিপে একেবারে আমূল বদলে দিতে চেয়েছিলেন। তার যে ২০ মাসের শাসন আমল, সেই শাসনের শুরু থেকেই এটি প্রতিটি পদে পদে দেখা দিয়েছে। এরকম একটি অবস্থায় যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে রেখেছিল ডক্টর ইউনূস, সে কারণে বাংলাদেশকে যদি আবারও গণতান্ত্রিক পরিবেশে ফিরতে হয়, ওই নির্বাচনটি অনেকখানি জরুরি ছিল বলে অনেক রাজনীতি বিশ্লেষক মনে করছেন। কিন্তু সমস্যা হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় এসে এখন তারা আইন প্রণয়ন করতে যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করবে। সেটি যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ আবারও একটি সংঘাতের দিকে এগোবে।